যেটা আমরা করবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 23.2 চ্যাপ্টারটা, 23 নম্বরের চ্যাপ্টার 23.2টা করবো। তো আজকে আমরা প্রথম অঙ্কটা যেটা আছে 1 নম্বর অঙ্ক, সেটা আমরা আগে ফার্স্ট করবো। সে 1 নম্বর অঙ্কটা যেটা বলেছে সেটা আমরা বলে দিই। আমাদের বাড়ির জানালায় একটা মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলা থেকে ভূমি থেকে কত উপরে আছে এটা আমাদের দেখাতে বলেছে। ধরো এটা আমাদের বাড়ির একটা জানলা মনে করি, তার সাথে মই তো আমরা এরকম কাট করে রাখি, তাহলে মই এরকম অবস্থা রয়েছে, মইটা রয়েছে এবং সেটা কত ডিগ্রি কোণ করেছে সেটা এই ভূমির সাথে যদি করি তাহলে এখানে একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল বানিয়েছে। তো এবার আমাদের যেটা এবার এই মইটার দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে কত, 2√3, এটা বলে দিয়েছে। ফলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে সেটা, মানে ভূমি থেকে, যে এটা ভূমি, তো এখান থেকে কতটা উপরে আছে জানলাটা সেটা আমাকে বলতে হচ্ছে। মানে এখানে একটা জানলা আছে, জানলার সাথে দেখা আছে, তাহলে এই যে ডিস্টেন্সটা এটা আমাকে বার করতে হবে। তো আমি এটাকে মনে করছি এবিসি একটা ত্রিভুজ ধরে নিচ্ছি। তো আমি এখানে লিখে নেব ত্রিভুজ এবিসি, যার কোণ এবিসি ইজ ইকাল টু 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের প্রথম, এইটুকুনি আমাকে লিখে নিতে হবে। এবার যদি আমার জানলাটা কতটা ভূমি থেকে উঁচুতে আছে, তাহলে আমাকে এই 60 ডিগ্রি কোণের এগেনস্টে, এই থিটা কোণ মানে এই সূক্ষ্ম কোণের এগেনস্টে, এটা হচ্ছে লম্বের ভূমি, একটা অতিভুজ বুঝতে পারছি। তো এই 60 ডিগ্রি কোণে যেটা আছে সেটা হচ্ছে আমাকে সূক্ষ্ম কোণটা ধরে নিতে হবে। তো এই দূরত্বটা আমাকে বার করতে হবে। তো এই দূরত্বটা যদি আমি এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলের এগেনস্টে নিই, তাহলে এটা হবে তোমার লম্ব, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তো আমি দেখতে পাচ্ছি আমাদের যতগুলো অ্যাঙ্গেলের রেশিও আছে সেগুলো দুটো সাইডে রেশিও হয়, অতিভুজ ভূমি, অতিভুজ লম্ব, অতিভুজ ভূমি, বা ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এইভাবে যে কোনো দুটো সাইডে রেশিও হয়। তো একটা সাইডের ভ্যালু দেওয়া আছে, আর একটা সাইডের ভ্যালু এখান থেকে আমি বার করে নিলেও সেটা দিয়েও আমি করতে পারবো। তো আমাকে এমনভাবে নিতে হবে যে যে আমি এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাকে সাপেক্ষে এমন একটা নেব, আমার যতগুলো অ্যাঙ্গেলের রেশিও আছে, যেমন সাইন, কস, ট্যান, সেক, কট, কোসেক, সেক, এইগুলো সব যেগুলো আছে সেগুলোকে আমার এমন একটা রেশিওতে নিতে হবে যাতে এই জিনিসটার সাথে আমার ম্যাচ করে। যেমন ধরো আমি যদি বলি সাইন, সাইন মানে কী হচ্ছে, সাইন মনে হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ, অতিভুজ, তাই তো, লম্ব বাই অতিভুজ হয়। তো এখানে সাইন যে কোনটা বেশ থিটা কোণের সাপেক্ষে যদি নিই লম্ব বাই অতিভুজ, তাই সাইন থিটার আমার তো ভ্যালু জানা থাকবে, মানে যে অ্যাঙ্গেলটা বসাবো তার ভ্যালুটা পাবো। সেই ভ্যালুর সাথে এই দুটো কোণে যদি আমি রেশিওটা নিই, তার মধ্যে যদি যে কোনো একটা জানা থাকে আরেকটা আমি নিশ্চয়ই বার করতে পারবো। তো এখানে আমি সাইনটাকেই নেবো, কেন দেখো এখানে আমার অতিভুজটা আছে আর লম্বটা বার করতে হবে, তাহলে আমি সাইনটাই নেবো। তো আমার এখানে লিখবো সাইন 60 ডিগ্রি ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ ইজ ইকাল টু, আমার এই ছবি অনুযায়ী আমার এখানে লম্ব কোনটা হচ্ছে, লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি। আচ্ছা, এবারে পরের সাইন দিয়ে লিখব সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, আর এসির ভ্যালুটা আমাকে বার করতে হবে, এসি লিখবো, এবির ভ্যালু আমার দেওয়া আছে 2√3, ঠিক আছে। তো আমি এবার এটা কী করবো, একটু ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে হলে AC/2√3 ইজ ইকাল টু √3/2। তাহলে এসি ইজ ইকাল টু কী হবে, √3 টাইপের চলে আসবে, তাহলে √3 ইন্টু 2√3/2, তাহলে এই 2 কেটে গেল, তাহলে এসি ইজ ইকাল টু আসলো 3। তো আমার এটা যেটা আছে ইউনিটটা হচ্ছে মিটার, তো 3 মিটার। তাহলে আমার এখানে উত্তর হবে জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে। তো এই ধরনের অঙ্কগুলোকে আমাকে এইভাবে বার করতে হবে। আমরা এখানে সবথেকে বড় ব্যাপার যেটা আমাকে মনে রাখতে হবে, যখনই আমি এই ধরনের অঙ্কগুলো করব তখন আমাকে একটা ট্রায়াঙ্গেলের শেপে তো এগুলো সবগুলো হবে, তো ট্রায়াঙ্গেলের কোণের রেশিওতেই সব কিছু হচ্ছে এখানে। তো ট্রায়াঙ্গেলের আমি যে সাইন, কস, কোটেক, সেক যেগুলো করেছি সবগুলো দুটো সাইডে রেশিও।
তো যদি আমি একটা সাইড জানতে পারি, তার আরেকটা সাইড আমি যদি ওই সূক্ষ্মকোণের রেসপেক্টে সাইন বা কস বা কোটেকের ভ্যালুটা আমার যদি আমরা যে চার্ট আছে সেখান থেকে বসিয়ে দিই, তাহলে অবভিয়াসলি আরেকটা বেরিয়ে আসবে। তো এই হিসাবে এগুলোকে করতে হবে। এরপরে আমরা 2 নম্বর অঙ্কটায় চলে যাব। 2 নম্বর অঙ্কটায় আমাকে বলেছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। তাহলে আমি একটা ত্রিভুজ এখানে নেব, এবিসি ত্রিভুজ। বি কোণটা সমকোণের জন্য সমকোণটার জায়গায় বিটা লিখলাম, এবিসি ত্রিভুজ। আর এবি হচ্ছে a√3, এবি মানে এটা a√3 দেওয়া আছে। আর বিসি দেওয়া আছে 8 সেন্টিমিটার, বিসি হচ্ছে 8 সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার। তাহলে কোণ এসিবি ও কোণ বিএসির মান হিসাব করে দিই। কোণ এসিবি আর কোণ বিএসি এই দুটোর মান কত হবে সেটা লিখতে হবে, ঠিক আছে? তো এই কোণগুলোর মানটা আমাকে বার করতে হবে, ঠিক আছে? তো এই কোণগুলোর মানটা বার করতে গেলে আমাকে ফার্স্টে কী করতে হবে? ফার্স্টে আমাকে অতিভুজটা বার করতে হবে। তো এখানে যেটা আছে, তো আমি ফার্স্টে লিখে নেবো এবি ইজ ইকাল টু 8√3 আর বিসি ইজ ইকাল টু 8 সেন্টিমিটার। তাহলে এসি পাইথাগোরাসের ফর্মুলা লাগবো, এসি ইজ ইকাল টু √এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এখান থেকে 8√3 হোল স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তো 8√3কে যদি আমরা করি ক্যালকুলেশন, 8 64 প্লাস 3 মাল্টিপ্লাই করে দেবো 192, আর এটা হচ্ছে 80 + 64, এই দুটোকে এবার অ্যাড করবো 256 আসবে, √256। তো এটা হচ্ছে আমার 16, এই রুট করলে আমার বেরোবে 16। তাহলে এসি ইজ ইকাল টু আমার কত বেরোলো? এসি বেরোলো 16। তো যদি ধরো আমার এই, যদি আমি এখানে এরপরে যদি মনে করি এ সি বি সূক্ষ্মকোণের সাপেক্ষে আমি, তাহলে লম্ব কত হবে? লম্ব কোণটা হবে, লম্ব হবে এখানে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, আর ভূমি হবে বিসি, ঠিক আছে? তো ধরো আমি এখানে সাইনটাই বার করবো, সাইন হচ্ছে আমার, আচ্ছা এই কোণটার ভ্যালু জানেন, তাহলে সাইন থিটা ধরলাম, সাইন থিটা ইজ ইকাল টু, আচ্ছা এসি কোণ সূক্ষ্মকোণের সাপেক্ষে, তো সাপেক্ষে এটা লম্ব আর ভূমি হলো। তো তাহলে আরেকটুখানি আমি লিখে নিই, অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকাল টু থিটা কোণ ধরি, এটা ধরে নিলাম আর কি। তাহলে সাইন থিটা ইজ ইকাল টু লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব হচ্ছে এবি, অতিভুজ এসি। তো এবারে সাইন থিটা ইজ ইকাল টু এবির ভ্যালু হচ্ছে এখানে এবি 8√3, আর এসি হচ্ছে কত? এবির ভ্যালু হচ্ছে 8√3, উপরে 8√3, নিচে এখানে এসির ভ্যালু হচ্ছে কত? এসির ভ্যালু হচ্ছে 16। তো এটা কাটবো, 8 দুগুণে 16 কেটে গেল, তাহলে আসলো কত? √3/2। তো সাইন থিটা ইজ ইকাল টু √3/2। তো এবার √3/2 সাইনের কত ভ্যালুতে হয়? এটা হচ্ছে সাইন 60 ভ্যালু, তাহলে লিখবো সাইন থিটা ইজ ইকাল টু, এটাকে আমি সাইন 60 লিখবো, কেন সাইন 60 ভ্যালু √3/2 আমরা জানি। তাহলে এবার দুপাশ থেকে সাইনটাকে যদি তুলে দিই, তাহলে থিটা ইজ ইকাল টু কত আসবে? √3, তাহলে দুপাশ দিয়ে সাইন তুলে থিটা ইজ ইকাল টু 60 ডিগ্রি। তাহলে এই কোণটাকে আমরা থিটা কোণ ধরেছিলাম, থিটা কোণ কত বেরোলো? 60 ডিগ্রি। তো দেয়ারফোর অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকাল টু 60 ডিগ্রি, এটা একটা বেরিয়ে গেল।
আচ্ছা, এরপরে এটা একটা কোণ বেরোলো, আমাকে ওপরে কোণটা বার করতে হবে। দেখো এবারে তোমরা ট্রায়াঙ্গেলের রুল অনুযায়ী এখানে করতে পারো, এটা যদি 60 ডিগ্রি, এটা 90, এটা 30 হবে, এই হিসাবে এটা করতে পারো। অথবা তোমরা যদি চাও না এই অ্যাঙ্গেলটা বার করবে এই প্রসেসে, সেটাও করতে পারো। তখন লিখতে হবে কোণ বিএসি, এই সূক্ষ্ম কোণে সাপেক্ষে লম্ব, তাহলে এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে এই দিকেরটা বিসি, আর ভূমি কোণটা হবে কোণের সাথে যেটা লেগে থাকে, তাহলে এবি। আর এই কোণটাকে কোণ বিএসি ইজিক্যাল টু আলফা কোণ, আলফা ধরি। তাহলে ওই একই ফর্মুলা আমরা করতে পারি। তাহলে সাইন আলফা ইজিক্যাল টু, এখানেও কী হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কি বিসি, অতিভুজ সেই এসি থাকবে। তাহলে সাইন আলফা ইজিক্যাল টু, বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু 8, আর এটার কত ভ্যালু বেরিয়েছে, এসির ভ্যালু আছে 16, এটা কাটলে কত আসছে 1/2 মানে হাফ। এবার হাফ কততে হয়, সাইন 30 ভ্যালু হচ্ছে হাফ। তো সাইন আলফা ইজিক্যাল টু সাইন 30 লিখব, দুপাশ দিয়ে সাইন সরিয়ে গেলে কী হবে, আলফা ইজিক্যাল টু 30 ডিগ্রি। তো দেয়ারফর অ্যাঙ্গেল বিএসি ইজিক্যাল টু 30 ডিগ্রি। তো এইভাবে এই প্রত্যেকটা পার্টগুলো বার করতে হবে। 2 নম্বর ম্যাথটার অ্যান্সারটা এইভাবে করতে হবে। ফার্স্টে তোমাকে এই ম্যাথটা করার জন্য 2 নম্বর ম্যাথটা তোমাকে আগে অতিভুজটা বার করে নিতে হবে। আর যদি তুমি না চাও অতিভুজ না বার করেও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তখন এটাকে শুধু ট্যান দিয়ে করতে হবে, কেন লম্ব বাই অতিভুজ আছে তো, শুধু ট্যান দিয়ে করতে হবে, ট্যানের এগেনস্টে করতে হবে। আমি এখানে অতিভুজটা বার করে তোমাদের সাইনটা দিয়ে করালাম, কেন তোমাদের সাইনটা চট করে বেশি মনে থাকে তার জন্য। আর যদি মনে করে না তোমরা এটা ট্যান দিয়ে করবে, তাহলে করবে ট্যান দিয়ে, কোনো অসুবিধা নেই। এই সূক্ষ্মকোণের সাথে লম্ব বাই ভূমি, তখন করবে ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি করবে, তো লম্ব বাই ভূমি করেও করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই অতিভুজটা বার করার দরকার নেই, আমি শুধু অতিভুজটা বার করলাম তোমাদের সাইন দিয়ে করানোর জন্য। আর যদি মনে করো না স্যার আমরা অতিভুজটা না বার করে করবো ট্যান দিয়ে, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। এই 2 নম্বর অঙ্কটা যেটা আমরা করলাম, এই অঙ্কটাকে আমি আরেকটা প্রসেসে করে দিই, যেটা একটু আগে বলছিলাম ট্যান দিয়ে, সেটা একটু করে দিই, তাহলে তোমাদেরও ভালো লাগবে, তোমাদের একটু সময়টা কম বাঁচবে একটুখানি তাহলে। কেন, যেহেতু অতিভুজটা বার করতে হবে। ধরো আমাকে এরকম এবিসি একটা ত্রিভুজ বলে দিয়েছে, বি কোণটা 90 ডিগ্রি বলে দিয়েছে, আর এ বির ভ্যালুটা আমাকে বলে দিয়েছে a√3, আর বিসির ভ্যালু বলেছে 8, এগুলো সব সেন্টিমিটারে আছে, এটা আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, এবারে এটা যখন বলে দিয়েছে, তখন এখান থেকে আমি একদম ইজিলি মেথডে করব। তখন আমি ধরো মনে করো আমি এখানে কোণ বিসিএ কোণ ইজিক্যাল টু ধরে নিলাম থিটা, ধরে এবারে থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এবি, আর ভূমি হচ্ছে বিসি। তো অতএব প্রশ্নানুসারে কী হবে, সাইন থিটা ইজিক্যাল টু, এই সরি এখানে তখন সাইন নিতে হবে না, এখানে তখন ট্যান নিতে হবে। ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি। লম্ব কত আছে, লম্ব আছে আমার, লম্ব দেওয়া আছে 8√3, ভূমি দেওয়া আছে 8, কেটে গেল, তাহলে আসলো কত √3। তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু √3। এবারে ট্যান কত ভ্যালু √3 হয় তোমাকে জানতে হবে। ট্যান কত ভ্যালু √3 হয়, সেটা হচ্ছে আমাদের ট্যান 60 ভ্যালু √3 হয়। তাহলে আমি এখানে কী লিখবো, ট্যান থিটা ইজিক্যাল টু ট্যান 60, দুপাশ দিয়ে ট্যান সরিয়ে দেবো, তাহলে থিটা ইজিক্যাল টু কত আসবে 60 ডিগ্রি। দেয়ারফর দিয়ে তাহলে অ্যাঙ্গেল বিসিএ ইজিক্যাল টু 60 ডিগ্রি।
এটা তোমার একটা অ্যান্সার হবে। এবার পরের পার্টটা আমি তখন কী করব, এবার এই কোণটাকে আমি আলফা কোণ ধরে নেব। তাহলে লিখব অ্যাঙ্গেল বিএসি ইজ ইকাল টু আলফা ধরি, কেন এই কোণগুলোকে ধরি তো ভ্যালু জানা নেই তার জন্য ধরি না। তাহলে এবার এই আলফা কোণের সাপেক্ষে লম্ব, তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব কী হবে, বিসি, আর ভূমি কী হবে, যেটা লেগে থাকে সেটা এবি। তাহলে আবার এখানে ট্যান আলফা ইজ ইকাল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে বিসি বাই এবি, তাহলে ট্যান আলফা ইজ ইকাল টু বিসির ভ্যালু হচ্ছে কত, বিসি হচ্ছে 8 আর এবি হচ্ছে 8√3, তো এখান থেকে কেটে গেল, তাহলে পুরো থাকলে 1/√3 দেয়ারফোর দিয়ে, তাহলে এখানে ট্যান আলফা ইজ ইকাল টু 1/√3 হচ্ছে কত ভ্যালু, এটা হচ্ছে ট্যান 30 ভ্যালু হচ্ছে 1/√3, দুপাশ দিয়ে ট্যান সরে গেল, তো আলফা ইজ ইকাল টু 30 ডিগ্রি, তো দেয়ারফোর দিয়ে অ্যাঙ্গেল বিএসি ইজ ইকাল টু 30 ডিগ্রি, এটা একটা অ্যান্সার। তো এইভাবে অ্যাঙ্গেল যখন বার করতে বলবে তখন এইভাবে বার করতে হবে অ্যাঙ্গেলগুলো। তাহলে আমরা কোনো ট্রায়াঙ্গেলের যদি সাইড দেওয়া থাকে, সেই সাইড দেওয়া থাকলে সেই ট্রায়াঙ্গেলটার বাকি অ্যাঙ্গেলগুলোর ভ্যালুগুলো আমরা বার করতে পারবো, ঠিক আছে। আর কোনো অ্যাঙ্গেল একটা দেওয়া থাকলে আর একটা সাইডের যদি ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমি বাকি দুটো সাইডের ভ্যালু ট্রায়াঙ্গেলে বার করতে পারবো। তাহলে এই যে দুটো উপরে 1 নম্বর আর 2 নম্বর ম্যাথামেটিক্স থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পারলাম সেটা একটু মন দিয়ে লিখে রাখতে পারো খাতায় তোমরা। প্রথম কথা হচ্ছে, যদি কোনো আমরা তো ট্রিগোনোমেট্রি সব ট্রায়াঙ্গেলের উপর সলিউশন করবো, তো কোনো ট্রায়াঙ্গেলের যদি একটা সাইডের ভ্যালু এবং একটা অ্যাঙ্গেলের ভ্যালু বলে দেওয়া থাকে, তাহলে আমি ওই ট্রায়াঙ্গেলের বাকি সাইডগুলোর ভ্যালু এবং বাকি অ্যাঙ্গেলগুলোর ভ্যালু বার করতে পারবো। আবার সেকেন্ড কথা হচ্ছে, যদি কোনো ট্রায়াঙ্গেলের যদি দুটো সাইডে ভ্যালু বলে দেওয়া থাকে, তাহলে ট্রায়াঙ্গেলের যে কোনো একটা অ্যাঙ্গেলের ভ্যালু বলে দেয়, বা যে কোনো দুটো সাইডের কথা বলে দেয়, কোনো ট্রায়াঙ্গেলের দুটো সাইড যদি বলে দেয়, তাহলে আমি ওই দুটো সাইডের সাপেক্ষে আমি ওই ট্রায়াঙ্গেলের বাকি যে অ্যাঙ্গেলগুলো আছে তার ভ্যালুগুলো বার করতে পারবো, মানে ট্রায়াঙ্গেলের যতগুলো অ্যাঙ্গেল আছে সবগুলো ভ্যালু বার করতে পারবো, ঠিক আছে। এবার আমরা 3 নম্বর অঙ্কতে চলে আসি। 3 নম্বর অঙ্কটা বলেছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি 3 নম্বর অঙ্কটা লিখি। এখানে কি বলেছে, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে 90 ডিগ্রি আর এ কোণ হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি বলেছে, আর এসি ইজ ইকাল টু 20 সেন্টিমিটার, এসি বলেছে 20 সেন্টিমিটার, আর বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। বাহুদ্বয়ের দৈর্ঘ্য, বিসি আর এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করি, মানে এসি আর বিসি আর এবি এই দুটো বাহুর দৈর্ঘ্যটা আমরা হিসাব করে লিখতে হবে, ঠিক আছে। তো এই দুটো বাহু দৈর্ঘ্য বার করাটা খুব ইজি ব্যাপার। তো ফার্স্টে আমি এই অতিভুজের সাথে এই বাহুটার একটা সম্পর্ক তৈরি করি। অতিভুজ বাই, ধরো আমি এই অ্যাঙ্গেলটা এই 30 ডিগ্রি, এটা সূক্ষ্মকোণ তো এই সব, তাহলে এখানে লিখবো অ্যাঙ্গেল বিএসি, বা তোমরা ওখানে ডাইরেক্ট ছোটো হাতে লিখবো অ্যাঙ্গেল এ ইজ ইকাল টু 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব বিসি আর ভূমি এবি, আর অতিভুজ তো তোমরা জানোই এটা, আর অতিভুজ হচ্ছে এসি। বিটা একটু আচ্ছা, এইবারে আমরা কি করব, ধরো আমরা যেহেতু অতিভুজ দেওয়া আছে, এবার ধরো আমি এই লম্বটা বার করব, তাহলে আমি কি লিখব, যদি লম্ব বাই অতিভুজ করে আমাকে কোন ফর্মুলা কোনটাই নিয়ে আসতে হবে, তাহলে সাইন ধরতে হবে। তাহলে সাইন 30 ইজ ইকাল টু আমি লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, এখানে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি লিখব, আর অতিভুজ কত
অতিভুজ হচ্ছে এসি। আচ্ছা, তাহলে এবারে সাইন 30-র ভ্যালু আমাকে বসাতে হবে। সাইন 30-র ভ্যালু হচ্ছে হাফ। আমার তো বিসির ভ্যালু জানা নেই, বিসিটা এরকম লিখে দিলাম, এসির ভ্যালু 20 বলে দিয়েছে। তাহলে আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কী হবে, এই নিচে নিচে 2 আর 20 কেটে দাও, 10 আসবে এখানে। তো ক্রস মাল্টিপ্লাই করে দাও, তাহলে বিসি ইজ ইকাল টু কত আসবে, 10। বিসি ইজ ইকাল টু 10, এটা একটা পেয়ে গেল। তাহলে এবার আরেকটা সাইডের দরকার। তো আরেকটা হচ্ছে ধরো এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি আমি এইটা বার করি তাহলে এইটা দরকার, এইটা এই অ্যাঙ্গেলের সাপেক্ষে ভূমি আছে, তাহলে লিখবো এবারে আমার দরকার ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কী হয়, কস, লিখবো কস 30 ইজ ইকাল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিটা কত, এবি, আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে cos 30-র ভ্যালু আমরা জানি, cos 30 ভ্যালু হচ্ছে আবার হাফ, এই cos 30 ভ্যালু হচ্ছে √3/2। তাহলে এ বির ভ্যালু হচ্ছে আমার জানা নেই, বার করতে হবে, আর এসি 20। তো এটা কেটে দিলাম, কাটলে কত আসবে 10। এবার ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে আসবে এখানে 1-এর সাথে গুণ করলে এসি হয়ে গেল, এটা দুই পেসে গুণ করলে 10√3। তো আমার এই যে এখান থেকে যে বলেছে বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি, বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য, এই দুটো বাহুর দৈর্ঘ্য আমাকে হিসাব করে লিখতে বলেছে। তো বাহুদ্বয়ের দৈর্ঘ্য আমি লিখবো এখানে অ্যান্সার বলে যে এসি বাহুর দৈর্ঘ্য 10√3 সেন্টিমিটার, আর বিসি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার অ্যান্সার। প্রত্যেকটা অঙ্ক শেষে কিন্তু তোমরা অ্যান্সারটা মাস্ট বি লিখবে, নয়তো এর জন্য নম্বর কাটা যাবে। এবার তোমরা 4 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা, 4 নম্বরটা বলেছে পি কিউ আর সমকোণী ত্রিভুজ যার কিউ কোণটা 90°। তাহলে আমি এখানে একটা পি কিউ আর সমকোণী ত্রিভুজ আঁকছি। এই সমকোণী ত্রিভুজটা এঁকে ফেলবো, যেই কোণটা 90° বলেছে সেটা আগে বসাবো, তারপরে বাকিগুলো বসাবো। এখানে 90° কোণটা বলেছে, 90° বলেছে কিউ কোণটা, তাহলে কিউটা এটা হবে, তাহলে পি এখানে কিউ, এটাকে আর লিখবো, হয়ে গেল। আচ্ছা, আর কি বলেছে, আর হচ্ছে 45°, এই আর অ্যাঙ্গেলটা বলেছে 45°, এটা বলে দিয়েছে। আর পি আর বলেছে 3√2, পি আর 3√2, ঠিক আছে, পি আর 3√2 মিটারে দেওয়া আছে, মিটার। তাহলে পি কিউ আর ও আর বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে পি কিউ আর কিউ আর, পি কিউ আর কিউ আর এই দুটো বাহুর দৈর্ঘ্য বার করতে বলেছে, ঠিক আছে, তো বার করবো। তাহলে ফার্স্টে আমরা এখানে যে অ্যাঙ্গেলটা দিয়েছি সেই অ্যাঙ্গেল হিসাব করি, দেখি আর আর ইজ ইকাল টু 45°। এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে লম্ব পি কিউ আর ভূমি কিউ আর পেয়ে গেলাম। তো এখানে তাহলে পি আরটা কী হলো, পি আর ইজ ইকাল টু অতিভুজ। তো আমার দেওয়া আছে অতিভুজ, তাহলে অতিভুজের সাথে একবার লম্বর একবার ভূমি, এইগুলো রেশিও বার করলে পেয়ে যাবো। তো আমি এখানে কি করব, প্রথমে ধরো অতিভুজের সাথে যদি ভূমির বার করতে হয় তাহলে আমাকে ভূমি বাই অতিভুজ দেবো। তাহলে ভূমি বাই অতিভুজের কী সম্পর্ক হয়, কস, তাহলে লিখবো কস 45° ইজ ইকাল টু ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কোনটা হচ্ছে, ভূমি হচ্ছে কিউ আর অতিভুজ হচ্ছে পি আর। তো cos 45-এর যে ভ্যালু আছে, cos 45 ভ্যালু হচ্ছে 1/√2, 1/√2 লিখে দিলাম। আর পি আর এর এখানে কিউ আর এর ভ্যালু আমার জানি, এটা বার করতে হবে, তাহলে কিউ আরটা উপরে রেখে দিলাম। পি আর এর ভ্যালু বলেছে 3√2, তো নিচে নিচে এই √2 কেটে দিলাম। তো পি আর এখানে গুণ করলে চলে আসলো, কিউ আর এই পাশে চলে আসলো, আর এখানে 3টাও চলে থাকলো। তাহলে কিউ আর ইজ ইকাল টু 3, কিউ আর ইজ ইকাল টু 3 হল।
এটা আমি ডাইরেক্ট করলাম কিরকম, এই পাশে গুণ করে 1/QR হবে, এটাও 1/3 আছে, তাহলে উল্টে দিলে আবার একেবারে ডাইরেক্ট QR ইজিক্যাল টু 3 হয়। তো আমি এটা ডাইরেক্ট করে দিলাম, তোমরা এতদিনে শিখে গেছো এগুলো ডাইরেক্ট করা। তো QR ইজিক্যাল টু 3 চলে আসবে। তো এইভাবে আমি একটা পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে এরপরে ধরো আমাকে লম্বটা বার করতে হবে, ভূমিটা পেয়ে গেছি, লম্বটা বার করতে হবে। তাহলে লম্ব বাই অতিভুজ কী হয়, সাইন, তাহলে লিখবো সাইন 45 ডিগ্রি ইজিক্যাল টু লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কি এখানে PQ/PR। তাহলে এই সাইন 45 ভ্যালু 1, তোমরা জানো 45 ভ্যালু সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক এদের একই হয়। তাহলে লম্বটা আমি বসিয়ে দেবো, লম্বটা এখানে হচ্ছে PQ আমাকে বার করতে হবে, জানা নেই, PR তো জানি 3√2, তাহলে এখানে কেটে গেল √2, তাহলে PQ আসলো 3 মিটার। দুজনেরই ভ্যালু সেম। তাহলে আমাকে কি বলেছে, এখানে বলেছে যে PQ এবং QR বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তো লিখবো দেয়ারফোর PQ ইজিক্যাল টু QR ইজিক্যাল টু 3 মিটার। এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার আমরা 5 নম্বর অঙ্কগুলো করব। 5 নম্বরের অঙ্কগুলো সব থেকে সোজা, মানে এই চ্যাপ্টারটা সব আমাদের এমনিতে ত্রিকোণমিতি সব থেকে সোজা চ্যাপ্টার, এবং 5 নম্বরের ম্যাথগুলো সব থেকে সোজা। 5 নম্বরের ম্যাথগুলোতে কিছুই নেই, আমাকে শুধু ডাইরেক্টলি আমাকে কী করতে হবে, ওর যে ভ্যালুগুলো আছে সেগুলো বসাবো। তো ফার্স্টে আমি একটা অঙ্ক করছি, দেখো সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। তো এইবারে সাইন 45-এর ভ্যালু কত হয়, সাইন 45-এর ভ্যালু 1/√2। তো এখানে স্কোয়ারের জন্য এই সাইন 45-এর যে ভ্যালুটা লিখবো, তারপর এখানে স্কোয়ারের একটা দিয়ে দেবো স্কোয়ার। আবার কোসেক 60-র ভ্যালু যেটা হয়, কোসেক 60 বলে 2/√3, তাহলে এখানে লিখবো 2/√3 লিখবো, যেহেতু স্কোয়ার আছে তার জন্য এখানে একটা স্কোয়ার বসিয়ে দিই, প্লাস সেক স্কোয়ার 30, সেক স্কোয়ার 30-র ভ্যালু হচ্ছে 2/√3 হয়, তাহলে আবার এখানে লিখবো 2/√3 লিখে এটা স্কোয়ার করবো। তো এবারে এটাকে ক্যালকুলেশন করবো, তাহলে এটা আসলে এটাকে স্কোয়ার করলে হাফ হয়, মাইনাস এটাকে স্কোয়ার করলে 4/3 হয়, প্লাস এটাকে করলে 4/3 হয়। দেখো দুটো সেম জিনিস আছে, একটা প্লাস একটা মাইনাসে, তাহলে এটা কি হয়, কেটে যাবে, তাহলে অ্যান্সার আসবে হাফ। এইটা হচ্ছে তোমাদের প্রথম অঙ্ক। আচ্ছা, এবারে এটা নাম্বার 2 এর অঙ্কটা দেখো, এখানে আছে সেক স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি। তো এইভাবে দেওয়া আছে। তো এবারে প্রথমে আমি সেক 45 ভ্যালু বসাবো, সেক 45 হলে √2 হয়, তাহলে √2 স্কোয়ার মাইনাস, এবার কট 45-এর ডিগ্রি ভ্যালু বসাবো, কট 45 তোমরা জানো 1 হয়, তাহলে এখানে 1 স্কোয়ার হলো, মাইনাস সাইন স্কোয়ার এবার 30, সাইন স্কোয়ার 30 ভ্যালু হচ্ছে আমার সাইন 30 হচ্ছে হাফ, তাহলে স্কোয়ার করে দেবো, সাইন 60 হলেও √3/2 হয়, √3/2 লিখে এর স্কোয়ার করে দেবো। আচ্ছা হলো, এটা করলে 2 আসে, এটা তো 1ই আসবে স্কোয়ার করলে, এটা করলে হচ্ছে এটা 1/4 হয়ে যায়, এটা হচ্ছে এটা 3/4 হয়ে যায়। তো আমি কি করব, প্রথমে এই মাইনাসটাকে কমন নেবে, তাহলে ভিতরেগুলো সব প্লাস হয়ে যাবে। তাহলে এবার দেখো এগুলো আমার এলসিএম করে যোগ করতে সুবিধা, এটা 4 হবে, এখানে 4 + 1 + 3, তাহলে 2 মাইনাস এটা অ্যাড করলে হচ্ছে 8/2, তো 8/4, এটা যদি কাটে তাহলে কত আসবে, 2 আসবে, তাহলে এখানে 2 - 2 = কত আসবে, অ্যান্সার 0। এটা দেখো 2 - 2 0 আসবে, এটা হচ্ছে তোমাদের সেকেন্ডটা। আচ্ছা, তারপরে 3 নম্বর অঙ্কটা দেখো, 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কট স্কোয়ার 30 ডিগ্রি, তারপরে মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। তো এবারে পরপর ভ্যালুগুলো বসাবো। তো যেরকম 3টা যেমন আছে আছে, tan 45-এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস এখানে সাইন 60, সাইন স্কোয়ার 60 মানে সাইন 60 ভ্যালুটা বসাবো √3/2, তাহলে স্কোয়ারের জন্য এখানে স্কোয়ার দেবো। তারপর 1/3টা যেমন আছে বসালাম, এবার কট স্কোয়ার 30, তাহলে কট 30 ভ্যালুটা বসাবো, কট 30 ভ্যালু হচ্ছে √3, তাহলে এখানে ইন্টু √3, এবার স্কোয়ারের জন্য এখানে স্কোয়ার দেবো,
মাইনাস 1/8 সেক 45 ডিগ্রি, সেক স্কোয়ার 45 ডিগ্রি হচ্ছে তোমার √2, তাহলে √2 কী হবে এখানে স্কোয়ার হয়ে যাবে যেহেতু স্কোয়ার আছে, তাহলে এটা 1 স্কোয়ার করলে 1, 3 সাথে 1 গুণ করলে 3 হয়, মাইনাস এটা যদি স্কোয়ার করি তাহলে হবে 3/4, মাইনাস এটা হচ্ছে 1/3, এটা √3 করলে হচ্ছে 3 হবে, তাহলে এটা কেটে গেল, মাইনাস। আচ্ছা এখানে থাকছে পরে 1/8 ইন্টু এটা 2 স্কোয়ার করলে 2, তাহলে 2 দিয়ে কাটলাম 4। আচ্ছা তাহলে আসলো 3 মাইনাস 3/4, 3/4, তারপরে হচ্ছে মাইনাস 1 মাইনাস এখানে 1/4। তো এগুলো হচ্ছে আগের মধ্যে করবো, 3 মাইনাসটা কমন নিলাম, তাহলে 3/4 প্লাস 1 প্লাস 1/4। আচ্ছা এরপরে 3 মাইনাস এর ভিতরে এটা এলসিএম করবো, এলসিএম করলে 4 আসে, তাহলে 3 প্লাস 4 প্লাস 1, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখাচ্ছি, তাহলে 3 মাইনাস এটা যদি অ্যাড করি কত আসবে, এটা আসছে 4 এবং 7 থেকে 8, 8/4 হলো, তাহলে এখানে কেটে দিলাম 2, তাহলে 3 মাইনাস 2 ইজ ইকাল টু 1, এটা অ্যান্সার হবে 1। তারপরে 5-এর 4 নম্বর অঙ্কটা দেখো, সেখানে যে 4/3 cos স্কোয়ার 30, 3 sin স্কোয়ার 60, মাইনাস 2 cosec স্কোয়ার 60 ডিগ্রি, মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি, এই হচ্ছে আমাদের অঙ্কটা দেওয়া আছে। তো এবারে এইগুলো একই রকমভাবে করবো, প্রথমে 4/3টা বসিয়ে দেবো, এবার cot 30 ভ্যালুটা লিখবো, cot 30 ভ্যালু হচ্ছে √3, এবার যেহেতু স্কোয়ার আছে এখানে স্কোয়ার দেবো, প্লাস 3 sin 60 ডিগ্রি ভ্যালু লিখবো, sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, এবার এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার দেবো, মাইনাস 2 cosec স্কোয়ার 60 ভ্যালু লিখবো, cosec স্কোয়ার 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2/√3, এখানে লিখবো 2/√3 তার হোল স্কোয়ার, মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি ভ্যালু লিখবো, tan স্কোয়ার 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে এটা হচ্ছে 1/√3 তার হোল স্কোয়ার হবে। এরপরে আমি ক্যালকুলেশন করবো, তো এবারে 4/3 এটা √3 করলে হচ্ছে 3 হয়ে যায়, তো এই 3 কেটে যাবে, প্লাস আচ্ছা এটা যদি করি 3/4 হলো, মাইনাস এটা যদি করি 4/3 হলো, মাইনাস এটা যদি করি 3/4 ইন্টু 1/3, তো এই 3 কেটে যাবে। তো প্রথমে আসলো 4, তারপরে প্লাস এটা করি 9/4, মাইনাস এটা যদি করি আমার আসবে তোমার 8/3 মাইনাস 1/4। তো এই দুটোকে যদি আমি করি এলসিএম, প্রথমে আমি সাজিয়ে নিই 4 প্লাস 9/4, আর এখান থেকে মাইনাসটা কমন নিয়ে 8/3 প্লাস 1/4 করে। তো এবারে দেখো আমরা এটা করলে 16 প্লাস 9/4 আসবে, মাইনাস এটা করলে হচ্ছে 12, 32 প্লাস 3, তো এখানে আসছে 25/4 মাইনাস এখানে 35/12 আসছে, তো এটা এলসিএম করলে হচ্ছে 12 হবে। তো 12 যদি এলসিএম হয় তাহলে এখানে হচ্ছে 75 মাইনাস 35 হবে, তো আসছে 40/12, এটাকে কাটা যাবে, এখানে 4 দিয়ে কাটলাম 3, এটা 4 দিয়ে 10, এবার এটাকে যদি আমি ফ্র্যাকশানে নিয়ে যাই তাহলে এটাকে আসবে 3/10টাকে যদি আমি নিয়ে যাই, সরি এখানে 10/3, এটাকে যদি আমি ডিভাইড মানে আমি যদি অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাই তাহলে এখানে 10টা বসবে, 3 3 যা 9 হবে 1, তাহলে এটা দাঁড়াবে অ্যান্সারটা 3 and 1/3, এটা হচ্ছে অ্যান্সার। তারপরে নাম্বার 5টা বলেছে 1/3 cos 30 ডিগ্রি বাই হাফ sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি আর হচ্ছে cos 30 ডিগ্রি। তো এখানে শুধু ভ্যালুগুলো বসাবো,
তো প্রথমে 1/3 যেমন আছে লিখলাম। এবার cos 30 ভ্যালুটা বসাবো। cos 30 ভ্যালু হচ্ছে √3/2 হাফ। এবার sin 45 ভ্যালু হচ্ছে 1/√। আচ্ছা, প্লাস tan 60। এবার tan 60 ভ্যালু হচ্ছে √3 হলো। আর cos 30 ভ্যালু হচ্ছে √3/2। এবারে যদি এটা মাল্টিপ্লাই করে আসে আমার উপরে আসবে √3/3 ইন্টু 2, আর এটা আসবে 1/2 ইন্টু √2। তো এই টু কেটে দিলাম আমি, এই টু কেটে দিলাম। আচ্ছা, এবার এটা যেরকম আছে রেখে দিলাম, আমরা প্লাস দেবো। আচ্ছা, এইখানে দেখো এটা যদি হয় এরকম √3 যদি এরকম থাকে, তাহলে আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখতে দিই √3 ইন্টু 2/√3। এইভাবে করা যেতে পারে এটা, মানে এটা ডিভাইডেড বাই এটা ছিল। যদি মাল্টিপ্লাই করে উল্টে যায় তাহলে এই √3 কেটে গেলে কত করতে হবে 2। তো এবার দেখো এইটা তাহলে এখানে 2 আসবে। এবারে এইখান থেকে দেখো এই এই √3টা দেখো, তাহলে এখানে পড়ে আছে কি √3/3, আর এটা 1/√2 আছে। আমি যদি সাজিয়ে লিখি তাহলে কী হবে, এটাকে যদি এটার সাথে এটা ডিভাইড আছে, তো মাল্টিপ্লাই করলে √2টা উপরে চলে যাবে, আর নিচে কী চলে আসবে 1 চলে আসবে। ঠিক আছে, এবার দেখো এই √3টাকে কাটার জন্য আমি এই 3টাকে দুটো ভাগে ভাগ করতে পারি। কীরকম, √3 ইন্টু √3 করে দিতে পারি। এই 3টাকে √3 করে দিলাম, তাহলে 3 হয়ে যাবে। তো এখান থেকে একটা √3 কেটে যাবে, তাহলে এখান থেকে আসবে কত, এটা যেমন 2 আছে লিখে দিলাম, এটা আসলো এখানে, তাহলে কত আসছে √2। এখানে কিছু 1, এটা আসছে √2/√3 প্লাস 2। এবার যদি আমি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আসবে, যদি প্লাস করি তাহলে হবে এলসিএম করে √2 প্লাস 2√3/3। তো আমি এখানে √3টা এরকম রাখতে পারবো না, তার জন্য আমি কী করলাম, এখানে আমি আর একটা √3 মাল্টিপ্লাই করি। তো এটাকে যদি সরাতে যাই তাহলে আমি কী করবো, নিচে আর উপর নিচের দিকে একটা √3 করে মাল্টিপ্লাই করেছি। তাহলে প্রথমে আসছে √6 প্লাস, এটা যদি করি তাহলে এটা 3 √3 গুণ করলে 3 হয়ে যায়, 3 সাইডে 2 গুণ প্লাস করলে হচ্ছে 6 হয়ে যায়, তাহলে এখানে 6, আর নিচে যে √3 হবে 3। তো এটা একটু সারিয়ে লেখা যায় 6 প্লাস √6/3। এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এরপরে নাম্বার 5-এর যে ম্যাথটা আছে, নাম্বার 6-এর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে cot স্কোয়ার 30 দেওয়া আছে। cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 cos স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 6 স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি। তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আগের মতোই একদম। কোনো অঙ্ক, এই অঙ্কগুলোর মধ্যে কোনো রকমভাবে কোনো রকম অসুবিধা নেই, শুধু ভ্যালু বসাবো আর ক্যালকুলেশন করবো। তো cot 30 ভ্যালুটা বসাবো। cot 30 হচ্ছে √3, যেহেতু স্কোয়ার আছে হলে এখানে √3 স্কোয়ার। 2 cos স্কোয়ার 60, এবার cos স্কোয়ার 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, তাহলে ইন্টু হাফে স্কোয়ার বসাবো। আচ্ছা, মাইনাস এবার 3/4, তারপর 6 স্কোয়ার 45 ডিগ্রি, 6 স্কোয়ার 45 ডিগ্রি হচ্ছে √2, তাহলে √2 স্কোয়ার হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে এখানে 6 স্কোয়ারের পরে হচ্ছে সাইন স্কোয়ারের 30 আছে। তো এবারে মাইনাস 4 ইন্টু সাইন 30 ভ্যালু হচ্ছে, সাইন 30 হচ্ছে আবার হাফ, তাহলে হাফের স্কোয়ার, তাহলে √3 স্কোয়ার করলে 3 মাইনাস 2 ইন্টু এটা হচ্ছে হাফের স্কোয়ার মানে 1/4, এটা কাটলো আমি 2 আসলো, মাইনাস 3/4, এখানে যদি রুটের স্কোয়ার করি তাহলে 2 আসবে, কেটে গেল 2 দিয়ে। আচ্ছা, এটা যদি করি 1 ইন্টু এখানে 1/4 হবে, কেটে যাবে। তাহলে আমার কী দাঁড়ালো 3 মাইনাস এটা হচ্ছে হাফ মাইনাস 3/2 মাইনাস 1, এই হচ্ছে আমার দাঁড়ানো। তো একই প্রসেস, এখান থেকে কি করব, মাইনাসটা কমন নেব, তাহলে কী হবে ভেতরে হাফ প্লাস 3/2 প্লাস 1 হয়ে গেল। তো এবারে এটাকে ক্যালকুলেশন করব। তো 3 মাইনাস এগুলো এলসিএম করলে কত আসবে, 2 আসবে। তো এটা হচ্ছে 1 প্লাস 3 প্লাস 2। তো এবার যোগ করব, 3 মাইনাস এটা 5 এক 6/2 আসলো, কেটে গেল 3। তো 3 মাইনাস 3 ইজ ইকাল টু 0, এটা হচ্ছে অ্যান্সার।
আচ্ছা, এর পরের অঙ্কটা হচ্ছে সেক্স স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস টু ট্যান 30 কসেক 60 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার 30। তো নর্মালি এটার ভ্যালু বসাবো। সেক্স 60 যেটা ভ্যালু হচ্ছে 2, তাহলে 2a স্কোয়ার মাইনাস কট 30 যে ভ্যালু হচ্ছে √3, তাহলে √3 স্কোয়ার মাইনাস, এবারে কাটবো এখানে। আচ্ছা, 2 ইন্টু ট্যান 30 ভ্যালু হচ্ছে 1/√3 ইন্টু, এবার কোসেক 60 ভ্যালু হচ্ছে আমার 2/√3। আচ্ছা, 1 প্লাস ট্যান 30, আবার ট্যান 30 মানে 1/√3 তার হোল স্কোয়ার। তো এটা করলে হচ্ছে 4 মাইনাস 3 মাইনাস, এবার দেখো এই নিচে √3 গুণ, উপরে উপরে 2 গুণ, এগুলো গুণ, এটা হচ্ছে মাল্টিপ্লাইসেশন। হ্যাঁ, তো গুণ করলে হচ্ছে এটা যদি গুণ করে 2/√3 হবে, আবার এখানে 2/√3 গুণ করলে 2 2 4, আর √3 গুণ করলে 3 হয়। তাহলে এই দুটো 2 গুণ করলে হচ্ছে 4, আর নিচে √3 গুণ করলে হচ্ছে 3 বাই 1 প্লাস এটা হচ্ছে, আচ্ছা 1/√3 ছিল, এটা হচ্ছে 1/3 হলো। আচ্ছা, 4 মাইনাস 3 মাইনাস, আচ্ছা এটা 4/3, এটা যদি করি এটাও 4/3 আসবে। এটা এলসিএম করে দেখবে 4/3, তাই এই 4/3 কেটে গেলে কত হচ্ছে 1, তাহলে 4 মাইনাস 3 মাইনাস 1, তাহলে 4-এর থেকে 3 মাইনাস করলে হচ্ছে এখান থেকে যদি করি, এখানে আবার সেই মাইনাস কমন হয়, 3 প্লাস 1 মানে 4 হয়, 4 মাইনাস 4 ইজ ইকাল টু 0। এটা হচ্ছে অ্যান্সার। তারপরে 8 নম্বর ম্যাথটা দেখা আছে ট্যান 60 মাইনাস ট্যান 30 বাই 1 প্লাস ট্যান 60 প্লাস ট্যান 30 প্লাস কস 60 কস 30 প্লাস সাইন 60 সাইন 30। ফটাফট ভ্যালুগুলো বসাবো। আচ্ছা, প্রথমে হচ্ছে ট্যান 60 ভ্যালু হচ্ছে √3, আর ট্যান 30 ভ্যালু হচ্ছে 1/√3 বাই ট্যান 60 হচ্ছে √3 ইন্টু 1/√3 প্লাস, আচ্ছা cos 60 ভ্যালু হচ্ছে হাফ ইন্টু, আচ্ছা cos 30 ভ্যালু হচ্ছে √3/2 প্লাস সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2 ইন্টু হাফ, সাইন 30 হলো হাফ। তো এটা কেটে গেল। তো এটা যদি এটা মাইনাস করি, √3 ইন্টু √3 করলে কত 3 মাইনাস 1/√3, আর এখানে হচ্ছে 1 প্লাস 1, এখান থেকে কিছু নেই মানে এখানে 1 আছে, তো 1 প্লাস 1 প্লাস, এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে √3/4 হলো, প্লাস এটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এটাও √3/4 আসবে। ওখানে দেখো কত আসছে 2/√3/2। মনে রাখবে একটা জিনিস, এই যে 2টা আছে না, এই 2টা কিন্তু এর সাথে মাল্টিপ্লাই হয়, ঠিক আছে। আচ্ছা, আমি এই দুটোকে যোগ করে দিয়ে দেবো না, এটাকে প্লাস করলে 4 এলসিএম আসবে, √3 প্লাস √3 হয়ে গেল। তো এই 2টা এর সাথে মাল্টিপ্লাই হয়, তাহলে 2/2√3 হবে, প্লাস এইটা যদি করি 2√3/4 আসবে। তো এখান থেকে আমি এই 2টাকে কেটে দিলাম, 2 আসবে। আচ্ছা, এইটা কী করে আসলে আমি তোমাদের দেখে দিই। দেখো √3/2 মানে হচ্ছে 2/√3 ডিভাইডেড বাই 2 এরকম থাকে, তাহলে কিছু নেই মানে এখানে 1 ধরে নিই আমরা। তাহলে 2/√3 যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে 1/2 হয়ে যায়, তাহলে এটা গুণ করলে 2√3 আসে, আর উপরে 2 আছে। তো দেখো এটা নিয়ে এসেছি, এটা মনে রাখবে, যখন এরকম থাকবে এই নিচেরটা ডাইরেক্টলি নিচেরটার সাথেই মাল্টিপ্লাই হয়, এই নিচে যেটা থাকে সেটা উপরেরটার সাথে মাল্টিপ্লাই হয়, এরকমভাবে মাল্টিপ্লাই হয়। তো এবারে ক্যালকুলেশন করবো, এটা আসবে আমার 2√3 প্লাস √3/2 আসবে। তো এই দুটো যদি আমি এলসিএম করি তাহলে এখানে আসবে 2√3 আসবে, তাহলে এখানে যেটা 2 আছে, এখানে 3 গুণ করলে হচ্ছে √3 গুণ করলে 3 হয়ে যাবে, √3 গুণ করলে 3 হয়ে যাবে, তাহলে আসবে 5/2√3। তো আমি এখানে নিচে √3টা রাখতে পারবো না, তার জন্য কী করে √3টাকে উপরে একটা মাল্টিপ্লাই করে নিচে একটা মাল্টিপ্লাই, এখানে √3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে নিচেও একটা √3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে উপরে আসলো 5√3, আর নিচে √3 কত 3 3 2 6, 5√3/6, এটা হচ্ছে অ্যান্সার।
আচ্ছা, এরপরের ম্যাথটা দেখুন। এরপরের ম্যাথটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 বাই 1 প্লাস সাইন স্কোয়ার 40 ইন্টু কস স্কোয়ার 60 প্লাস কস স্কোয়ার 30 বাই কোসেক স্কোয়ার 90 মাইনাস কট স্কোয়ার 90। আচ্ছা, এবার দেখো ডিভাইডেড বাই সাইন স্কোয়ার 60 ট্যান স্কোয়ার 30। তো এটা আমরা করব। তো ফার্স্টে ভ্যালু বুঝি নিই। আচ্ছা, সাইন 30-র ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে হাফ, তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে হাফে স্কোয়ার। আচ্ছা, সাইন 45 হচ্ছে 1/√2। কস স্কোয়ার 60 ভ্যালু হচ্ছে হাফ, আর 30 ভ্যালু হচ্ছে √3/2 স্কোয়ার, √3/2। যেহেতু স্কোয়ার আছে স্কোয়ারগুলো দিয়ে যাবো আমরা। আচ্ছা, এরপর আছে কোসেক স্কোয়ার 90। এখানে যেটা আছে কোসেক স্কোয়ার 90, তো কোসেক স্কোয়ার 90-র ভ্যালু হচ্ছে 1, আর আছে কট স্কোয়ার 90। আচ্ছা, কট স্কোয়ার 90-র ভ্যালু যেটা হচ্ছে সেটা হচ্ছে 0। তারপর হচ্ছে ডিভাইডেড বাই, এবার হচ্ছে সাইন 60 হলো √3/2 ইন্টু ট্যান 30। আচ্ছা, ট্যান 30 হলো হচ্ছে 1/√3। তো এটা কেটে গেল। তো এবারে এখানে করি 1 মাইনাস 1/4 স্কোয়ার করলে এটা আসে। আচ্ছা, এটা মাইনাস হয়ে যাবে, এটা হচ্ছে 1 প্লাস 1/2 হলো ইন্টু এটা করলে 1/4 প্লাস 3/4 হলো, আর এখানে 1 মাইনাস 0 ডিভাইডেড বাই এটা হাফ হলো। তো এখানে 4 4 1 যে 4 মাইনাস করে 1 করলে 3/4 আসে, আর এটা করলে 2 1 যে 2, এখানে 3/2 আসে ইন্টু এটা যদি করি এলসিএম 4 আসবে, তাহলে উপরে 3 আর 1 4, এখানে যদি এলসিএম করি 4ই আসবে, আর উপরে 1 প্লাস 3 অ্যাড করে নেবো, এখানে 1 আসবে ডিভাইডেড বাই হাফ। আচ্ছা, এইটা মনে রাখবে, এটার সাথে এটা কাটে, ঠিক আছে, তাহলে 1 হলো, আবার এটার সাথে এটা কাটে, তাহলে 2 হলো। এই নিচেটার সাথে এর উপরটা, এর নিচেটার সাথে এর নিচেরটা কাটে, ঠিক আছে। তো এটার উপরটার সাথে এটার উপরটা, এটা নিচেটার সাথে এটা নিচেটা, এটাভাবে কাটেই হবে। তো এখানে কত আসবে, কাটাকুটি করে হাফ আসবে। তো এখানে লিখবো হাফ ইন্টু এটা কত আসবে 4/4/1, এটাও কেটে গেলে 1 আসবে ডিভাইডেড বাই এখানে হাফ। তো এটাকে যদি করি হাফ ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড বাই হাফ। তো এখানে দেখো এইটার সাথে মাল্টিপ্লাই করলে 1 হবে, ডিভাইড করলে কী হবে, এটা মাল্টিপ্লাই করলে কী হবে, উল্টে হবে 2/1, তাহলে কেটে গেলে কত আসবে 1 অ্যান্সার আসবে ইজিক্যাল টু 1। তাহলে অ্যান্সার হচ্ছে এটা 1। এরপরে আমরা 6-এর দাগের ম্যাথগুলো করব। আচ্ছা, 6-এর দাগের ম্যাথগুলো কী বলেছে, 6-এর 1 নম্বরে যেটা বলেছে আমাকে, যেটা বলেছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইজিক্যাল টু 1, এটা আমাকে দেখাতে বলেছে। তাহলে এটা দেখানোর জন্য আমাকে ফার্স্টে করতে ইজিক্যাল টু, এখানে ধরে নেব লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। তো আমরা জানি সাইন আর কসের 45 ডিগ্রি ভ্যালু একই হয়, সেম হয়, তাই তো। তাহলে 45 মনে হচ্ছে সাইন 45 হচ্ছে 1/2 তার হোল স্কোয়ার প্লাস কস 45 হচ্ছে আবার সেই একই হবে 1/2, কস 45 হচ্ছে সরি 1/√2, 1/√2 প্লাস 1/√2 তার হোল স্কোয়ার। তো এবারে করলে হচ্ছে হাফ প্লাস হাফ, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 1 হয়ে গেল, তাহলে 2/2 কেটে গেলে কত আসছে 1। তাহলে দেখছো রাইট হ্যান্ড সাইডে কত আছে 1, তাহলে দেয়ার ফোর লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড 1 হয়ে গেল। আচ্ছা, তারপরে নাম্বার 2 একটা দেখো, cos 60 ডিগ্রি ইজ ইকাল টু cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এটা বলেছে। তাহলে আমি ফার্স্টে লেফট হ্যান্ড সাইড লিখব, cos কি আছে 60 ডিগ্রি, তো cos 60 যেটা ভ্যালু হয় √3/2 লিখব ইজ ইকাল টু √3/2। এরপরে রাইট হ্যান্ড সাইড কি আছে cos স্কোয়ার 30 ডিগ্রি
মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি আছে। আচ্ছা, কস 30 ভ্যালু হচ্ছে √3/2, তাহলে √3/2 তার হোল স্কোয়ার মাইনাস, এবার সাইন স্কোয়ার 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, আচ্ছা এটা একটু, তারপরে এটা তাহলে হলো, এটা হচ্ছে তোমার 3/2 মাইনাস 1/4, এই 3/4 মাইনাস 1/4, তার মানে 4, 3 মাইনাস 1, তাহলে 2/4 হলো, কেটে গেলে হচ্ছে হাফ ইজ ইকাল টু 1/2। তো এখানে এটা হচ্ছে cos 60 ভ্যালু, আচ্ছা সরি cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে দেখো এটা হাফ মিলে গেল। তো দেয়ারফর লিখবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। cos 60 ভ্যালুটা মানে সাইন 60 ভ্যালু লিখে দিচ্ছি, মানে cos 60 ভ্যালু হাফ। তারপরে 2 tan 30 ডিগ্রি 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি ইজ ইকাল টু √3। তো ফার্স্টে লিখবো দেয়ারফর লেফট হ্যান্ড সাইড 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তো 2 অ্যাজ ইট ইজ লিখে দেবো, tan 30 ভ্যালুটা বসাবো, tan 30 ভ্যালু হয় 1/√3, তাহলে 1/√3, নিচে হচ্ছে 1 মাইনাস 1/√3 তার হোল স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে, তাই এটা এর সাথে মাল্টিপ্লাই আছে, তাহলে 2/3 হয়ে গেল। এটা যদি 1 মাইনাস করি তাহলে এটা কি আসবে 1/, এটা √3, তো এটা √3 আসবে, tan 30 হচ্ছে 1/√3, তো এটা √3টা নিচে থাকবে। তো এবার দেখো এখানে বলে 3 হলো, তো এটা হচ্ছে 2/√3 বাই, এটা যদি করি তাহলে হচ্ছে 3 1 যা 3 থেকে 1 মাইনাস করলে 2/√3 হলো, ঠিক আছে। তো এবারে এটাকে দেখো আমি এখানে এখান থেকে করছি, তাহলে 2/√3 আমি কী বলছিলাম উপরে উপরে কাটে, এই উপরে উপরে কাটে, তাহলে এটা কেটে দিতে পারো তোমরা, আর যদি অসুবিধা তাহলে আমি দেখিয়ে দিচ্ছি একবার 2/√3। এবার যদি এটাকে ডিভাইড, এটা মানে ডিভাইড, তো ডিভাইড 2/3, তো এটাকে যদি মাল্টিপ্লাই নিয়ে যায় 2/√3 ইন্টু 3/2 হয়ে যাবে, এটা মাল্টিপ্লাই নিয়ে গেলে এই 2 কেটে গেল, তাহলে 3/√3, আর 3/√3 মানে এবার আমি 3টাকে ভেঙে নেব, তাহলে 3টাকে যদি ভাঙি পাশে দেখাচ্ছি, তাহলে √3 ইন্টু √3 মানে 3 হয়, নিচে √3 একটা কেটে গেল, তাহলে কত আসলো √3, আর রাইট হ্যান্ড সাইডে কী আছে √3 আছে। তো লিখব রাইট হ্যান্ড সাইড ইজ ইকাল টু √3, তো দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। তারপরে 4 নম্বর ম্যাথটা করবো আমরা, 4 নম্বরটা করবো একটু, 4 নম্বরটা বলেছে 6, এটা 6 দাগের কিন্তু করছি 4 নম্বর, এটা √1 প্লাস cos 30 বাই 1 মাইনাস cos 30 ইজ ইকাল টু 6 স্কোয়ার 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। তো অ্যাজ ইট ইজ প্রথমে লেফট হ্যান্ড সাইড নেব, লেফট হ্যান্ড সাইডে গেছে √1 প্লাস cos 30 ডিগ্রি বাই এই সরি 1 মাইনাস cos 30 ডিগ্রি, এইভাবে লিখে নেব ফার্স্ট। এবারে ভ্যালুগুলো বসাবো, আচ্ছা 1 প্লাস cos 30 ভ্যালু, cos 30 ভ্যালু হচ্ছে আমার √3/2, 1 মাইনাস √3/2। এবার ক্যালকুলেশন করবো, এবার রুটটা থাকলে এরকম, এটা তাহলে হলো 2 প্লাস √3/2, আর এটা আসবে 2 মাইনাস √3/2 হলো, আমি বলেছি নিচে নিচে কাটে, এটা কেটে দিলাম, তাহলে এটা হচ্ছে 2 প্লাস √3 আর হচ্ছে 2 মাইনাস √3। এরপরে আমরা করোনিনেশনের যে অঙ্কগুলো করেছিলাম সেগুলোর মতো এটাকে করব, তাহলে এটাকে কী করবো করোনিনেশনের মতো যদি করি তাহলে আমাকে এরকম রুটটাগুলো, তাহলে 2 মাইনাস √3, তাহলে এটাকে প্লাস দিয়ে গুণ করতে হবে 2 প্লাস √3, আর এটা হচ্ছে 2 প্লাস √3 দিয়ে আরেকটা 2 প্লাস √3 গুণ করতে হবে, করলাম,
তো নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম হবে, আর এটা হোল স্কোয়ার হয়ে যাবে। এরকম রুট রাখলাম, 2 + √3 তার হোল স্কোয়ার হয়ে গেল, নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2a² মাইনাস √3 স্কোয়ার। তাহলে এখানে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার, আর নিচে 2a² করলে 4 আর √3 করলে 3। তো এখানে আসলো 2 প্লাস √3 তার হোল স্কোয়ার, আর নিচে আসলো 1। তাহলে এবার যদি আমি এটাকে রুটটা তুলি তাহলে কি আসবে, 2 + √3/1। 1 মানে ভ্যালু এখানে যা থাকে তাই হয়ে যাবে, 1 রুট করলে 1 হয়, আর প্লাস √3 এখানে স্কোয়ার ছিল বলে একটা চলে আসবে। এটা আমার লেফট হ্যান্ড সাইড বেরিয়ে আসবে। এবার আমাকে রাইট হ্যান্ড সাইড বার করতে হবে। রাইট হ্যান্ড সাইডে কিছু সেক্স স্কোয়ার 60 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি এটা ছিল। এবার সেক্স 60 ডিগ্রি আমাকে ভ্যালু বসাবে, সেক্স 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে 2 প্লাস, আর tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু এক সেম আসলো। তো দেয়ারফোর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড 2। এরপরে অঙ্কটা আছে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক্স স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু সেক্স স্কোয়ার 60 ডিগ্রি। তো এই অঙ্কটা সেম অ্যাজ করবো। প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখবো, বসিয়ে দেবো 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সেক্স স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি। এবারে 2টা যেমন আছে যে tan 30 ভ্যালুটা লিখবো, tan 30 যে ভ্যালুটা আছে সেটা আমরা লিখে দেবো, tan 30 ভ্যালু 1/√3, তাহলে এখানে স্কোয়ার আছে বলে 1/√3 তার হোল স্কোয়ার। আবার নিচে 1 প্লাস tan স্কোয়ার 30 আছে, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 1/√3 তার হোল স্কোয়ার। এবার সেক্স স্কোয়ার 45 ডিগ্রি, সেক স্কোয়ার 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমার 2 √2, তাহলে এখানে আমার কী হবে √2 তার হোল স্কোয়ার মাইনাস কট 45 হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করে হচ্ছে 2 × 1/3 আর 1 প্লাস 1/3 প্লাস এটা 2 এটা -1। তো এটা করলে হচ্ছে 2/3, আর এটা যদি করি 3 1 যা 3 আর প্লাস 1, তাহলে 4/3 হয়ে গেল। তো আমরা এই নিচে নিচে কাটে এরকম নিচেটা নিচে যায়, আর এটা 2 দিয়ে কাটলো, তাহলে এখানে +2 -1, তাহলে হাফ প্লাস এই 1 থেকে 2কে মাইনাস করলে কত থাকবে, পড়ে থাকবে 1 পড়ে থাকবে, তাহলে 1। তাহলে এই দুটো যদি আমি অ্যাড করি আসবে 3/2, 3/2 আসবে, এখানে 3/2 আসবে। এবারে আমি রাইট হ্যান্ড সাইড করি। রাইট হ্যান্ড সাইডে কী বলেছে, রাইট হ্যান্ড সাইডে বলেছে আমার সেক্স স্কোয়ার 60 ডিগ্রি, তাহলে সেক্স স্কোয়ার 60 ডিগ্রি ভ্যালুটা বসাবো। সেক্স স্কোয়ার 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমার সেক্স স্কোয়ার 60 ডিগ্রি ভ্যালু। তো সেক্স স্কোয়ার 60 ভ্যালু হচ্ছে সেক্স 60, আমাদের যেটা আছে সেক্স 60 ভ্যালু হচ্ছে 2, সেক্স 60 ভ্যালু হচ্ছে এখানে হচ্ছে আমার 2। তো সেক্স 60 ভ্যালু লিখবো 2। তো এখানে আমার 3/2 বেরিয়েছে, এটা 2 বেরিয়েছে। তাহলে একটু দেখে নিই আমরা অঙ্কটা, এটা মাইনাস হবে, এখানে এটা মাইনাস ছিল অঙ্কে, তাহলে এটা যদি মাইনাস করি 3 1 যে 3, তাহলে এখানে 3 থেকে 1 গেলে এখানে 2/3 আসবে, তাহলে 2/3 2/3 পুরোটা কেটে গেলে এখানে কত করে থাকবে 1, তাহলে এইখান থেকে চেঞ্জ হবে 1 + 2 - 1, তাহলে এই দুটো যোগ করলে 3 - 1 মানে 2। তাহলে দেয়ারফোর লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপরে যে অঙ্ক আছে tan স্কোয়ার π/4 sin স্কোয়ার π/3 tan π/6 tan স্কোয়ার π/3 ইজ ইকুয়াল টু 1 and 1.5, মানে 1/2। তো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড নিচ্ছি, tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 আবার
ট্যান স্কোয়ার পাই বাই থ্রি। এই হচ্ছে আমার অঙ্কটা দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে। তো পাই বাই ফোর এটা মানে হচ্ছে 45 ডিগ্রি, তো ট্যান 45 মানে ওয়ানের স্কোয়ার। আচ্ছা, সাইন পাই বাই থ্রি মানে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। এগুলো কিন্তু সব ইন্টু √3/2 ইন্টু ট্যান পাই বাই সিক্স মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ভ্যালু হচ্ছে 1/√3 ইন্টু 1/√3 ইন্টু ট্যান পাই বাই থ্রি। আচ্ছা, পাই বাই থ্রি মানে হচ্ছে 60 ডিগ্রি, তো ট্যান পাই বাই থ্রি হচ্ছে আবার হচ্ছে √3, তাহলে এখানে হচ্ছে এটা ট্যান স্কোয়ার ছিল, এটা √3 তার হোল স্কোয়ার। তো এখানে দেখো যেটা হচ্ছে এই √3 কেটে গেল, ঠিক আছে। এটা ওয়ানের স্কোয়ার মানে হচ্ছে 1 ইন্টু এখানে কত হাফ, আর এখানে √3 গুণ করলে 3, তাহলে কত আসলো 3/2, ঠিক আছে। এবারে আমরা রাইট হ্যান্ড সাইড করবো। রাইট হ্যান্ড সাইডে কী আছে, 1.5 আছে, এটাকে হচ্ছে 1.5, তার মানে কী হলো, এটাকে যদি করে 2 থেকে 3, এটাও 3/2, এটাও 3/2 আছে 3/2, তাহলে দেয়ার ফোর লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড। এর পরেরটা যেটা আছে সাইন পাই বাই থ্রি ইন্টু ট্যান পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই টু ইন্টু কস পাই বাই থ্রি ইজ ইকাল টু 2 সাইন স্কোয়ার পাই বাই 4। তো ফার্স্টে লেফট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি, সাইন পাই বাই থ্রি ইন্টু ট্যান পাই বাই সিক্স প্লাস সাইন পাই বাই টু কস পাই বাই থ্রি। এবারে ভ্যালুগুলো বসাবো। তো সাইন পাই বাই থ্রি যেটা আছে, সাইন পাই বাই থ্রি ভ্যালুটা হচ্ছে মানে সাইন 60, সাইন 60 হচ্ছে √3/2 ইন্টু, আচ্ছা পাই বাই সিক্স মানে হচ্ছে 30, তাহলে ট্যান 30 ভ্যালু হচ্ছে 1/√3, সাইন পাই বাই টু, সাইন পাই বাই টু মানে হচ্ছে 1, আর কস পাই বাই থ্রি মানে 60 ডিগ্রি, কস 60 ভ্যালু হচ্ছে আমাদের হাফ, তাহলে এটা কেটে গেলো, এখানে হাফ প্লাস এটা করলে হাফ, দুটো অ্যাড করলে হচ্ছে 1 হয়ে গেল। আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইডে আছে কি 2 সাইন স্কোয়ার পাই বাই 4, তাহলে এবারে পাই বাই ফোরের ভ্যালু আমাকে জানতে হবে। পাই বাই ফোর মানে হচ্ছে 45, সাইন 45 মানে হচ্ছে 1/√2, আর এখানে স্কোয়ার হবে, তাহলে হচ্ছে 2 ইন্টু 1/2 কেটে গেলে হচ্ছে 1, তাহলে দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে তোমাদের 6-এর দাগের সমস্ত অঙ্কগুলো। এরপরে নেক্সট ভিডিওতে আমরা 7, 8, 9, 10, 11 এইগুলো সম্পূর্ণ করব। এই অবধি আজকে।